ঢাকার কমলাপুর রেল স্টেশনের মেইন প্ল্যাটফর্মে এবং সেখান থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি realnews24.com এর অফিসিয়াল ফেসবুক পেজের সঙ্গে। এবং প্রিয় দর্শক, আপনাদেরকে আমি এখন জানিয়ে দেবো ঢাকা থেকে ছেড়ে যাওয়া সকল ট্রেনের লাইভ আপডেট। যুক্ত থাকুন রেল নিউজের সঙ্গে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে চিলাহাটি এক্সপ্রেস, যেটি 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে চিলাহাটির উদ্দেশ্যে 5টার সময় ছেড়ে যাওয়ার কথা রয়েছে, হয়তো কিছু সময়ের মাঝে যেটি চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যাবে। এবং নারায়ণগঞ্জ কমিউটার, যেটি শহরতলি 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে 5:05 ছেড়ে যাওয়ার কথা রয়েছে, হয়তো কিছু সময়ের মাঝে যেটি নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এবং তুরাগ কমিউটার, যেটি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে জয়দেবপুরের উদ্দেশ্যে 5:20 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এবং তিতাস কমিউটার, যেটি 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে আখাউড়ার উদ্দেশ্যে 5:45 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এবং দর্শক, ব্রহ্মপুত্র এক্সপ্রেস, যেটি 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে 6:15 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এবং 11 সিন্দুর গোধূলি, যেটি কিশোরগঞ্জের উদ্দেশ্যে 6:45 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল ঢাকা থেকে ট্রেন ছেড়ে যাওয়ার সময়সূচির লাইভ আপডেট। আমি এখন আপনাদেরকে নিয়ে যাব ঠিক 6 নম্বর প্ল্যাটফর্মে এবং সেটির সামনে থেকে সরাসরি দেখাবো ঢাকা থেকে ট্রেন ছেড়ে যাওয়ার সময়। 2 নম্বর প্ল্যাটফর্মে ঠিক 6 নম্বর প্ল্যাটফর্মে প্রিয় দর্শক, আমি আপনাদেরকে চিলাহাটি এক্সপ্রেস ট্রেন, যেটি কিছু সময়ের মাঝে ছেড়ে যাবে, ঠিক সেটি সামনে নিয়ে যাবে। যুক্ত দেখুন রেল নিউজের সঙ্গে। এবং প্রিয় দর্শক, আপনারা দেখছেন যেখানে ওভারঅল এখন 5টি প্ল্যাটফর্মে ট্রেন রয়েছে এবং আজকে আসলে শিডিউল বিপর্যয়ের কোনো ঘটনা দেখা যায়নি। এবং আমি আপনাদেরকে এখন কমলাপুর রেল স্টেশনের যে ঠিক ভিতরকার দৃশ্য সেটি দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক। এবং আমরা আসলে আপনারা জানেন যে বাংলাদেশ রেলওয়ের যে শিডিউল বিপর্যয়ের যে ঘটনাগুলো ঘটে বেসিক্যালি ইঞ্জিন সংকটের কারণে, এবং ইঞ্জিন সংকটের কারণে পণ্য পরিবহনেও ব্যাপক সংকট দেখা দেয় এবং সেটির প্রভাব পড়ে ওভারঅল যাত্রী পরিবহন সেবার ক্ষেত্রেও। সরকার আসলে যে সকল লোকোমোটিভ ইঞ্জিন রয়েছে তাদের স্টকে সেটি সর্বোচ্চ দিয়েই সাপোর্ট দিচ্ছেন যাত্রী সেবার জন্য প্রিয় দর্শক, যার কারণে অনেকটা আসলে পণ্য পরিবহন সেবার ক্ষেত্রেও কিছুটা ঘাটতি দেখা যায় প্রিয় দর্শক। এবং বাংলাদেশ সরকার আসলে এই যে ইঞ্জিন যে সংকট রয়েছে সেটির ঘাটতি ফিল আপ করার জন্য যথেষ্ট পরিমাণ কাজ করে যাচ্ছেন এবং তারা প্ল্যান করছেন যে বেশ কিছু লোকোমোটিভ ইঞ্জিন ক্রয় করে আসলে এই সংকট থেকে উত্তরণ করবেন প্রিয় দর্শক। এবং লোকোমোটিভ ইঞ্জিন ক্রয় করলে আসলে পণ্য পরিবহনের ক্ষেত্রেও গতি আসবে এবং যার মাধ্যমে যে রাজস্ব ইনকাম হবে সেটি দিয়ে আসলে এই যাত্রী পরিবহনের ক্ষেত্রে যে তাদের লসটি হবে সেটির সঙ্গে সেটি সামঞ্জস্য করতে পারবে প্রিয় দর্শক। মেইন প্রবলেম যে ইঞ্জিন সংকট, সেই ইঞ্জিন সংকট নিরসনের জন্যই এখন সমস্ত কাজকাম অফিসিয়াল যে সকল প্রসিডিউর আছে সেগুলো আসলে মেনটেন করছেন রেল কর্তৃপক্ষ। এবং জনাব তারেক রহমান ঠিক যেমনটি সিদ্ধান্ত নিয়েছেন যে এখন আর আসলে সড়ক পথ এতটা প্রশস্ত করা বা সেরকম উন্নতিকরণ এরকম আসলে সেই দিকে ফোকাস করবেন না, বা নতুন সড়ক পথ আসলে তৈরি করার দিকে ফোকাস করছেন না। কেননা নতুন যদি সড়ক পথ তৈরি করা হয় তাহলে নিত্য নতুন যানবাহন সংখ্যা বেড়েই চলবে এবং যার কারণে আসলে যানবাহন বাড়ার কারণে যে তীব্র যে আসলে যে সব কিছু মিলিয়ে পরিবেশের উপর এফেক্ট করবে এবং মানুষের যে জীবনযাপনের উপর এফেক্ট করবে এবং যেটি আসলে ওভারঅল যে ট্রাফিক জ্যাম এবং যে যানজট সেটিও সৃষ্টি হবে। আসলে সেজন্য শহরে এবং রাস্তাঘাটে সমস্ত জায়গাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে জনাব তারেক রহমান যে সিদ্ধান্তটি নিয়েছেন সেটি হচ্ছে রেলপথকে আরও উন্নয়ন করবেন। রেলপথ উন্নয়নের মাধ্যমে যাত্রী সেবার মান বাড়াবেন, পণ্য পরিবহন সেবার মান বাড়াবেন এবং আসলে রেলপথের জার্নি অনেকটাই নিরাপদ। বাইরের দেশে দেখা যায় যে তারা আসলে যে পাল্লা রয়েছে দূরপাল্লাতে তারা যে বুলেট ট্রেন সহ বিভিন্ন ধরনের ট্রেন ব্যবহার করে থাকেন, যার কারণে আসলে তাদের যে তারা আসলে দেখা যাচ্ছে 300-400 কিলোমিটার যে ডিস্টেন্সে তাদের অফিস থাকে সেই অফিসে তারা বুলেট ট্রেনের মাধ্যমে জাস্ট কিছু সময়ের মধ্যেই তারা পৌঁছে যায় এবং তারা
কাজ শেষ করে আবার নিজ গন্তব্যস্থলে চলে আসে। সেই উদ্যোগকে আমাদের বাংলাদেশে আসলে যদিও আমাদের তৃতীয় বিশ্ব যেটি থার্ড ওয়ার্ল্ড যেটিকে বলা হয় এবং দরিদ্রতম একটি দেশ, তারপরেও আমাদের দেশে আসলে এই ইনিশিয়েটিভটি নেওয়া হচ্ছে। যেমন একটি প্ল্যান নেওয়া হয়েছে কিছুদিনের ভিতরেই যে একটি গোপালগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত একটি কমিউটার ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যেটি অফিসিয়ালি আসলে অ্যাপ্রুভ দেওয়া হয়েছে। হয়তো কিছু দিনের ভিতরে আসলে সেটি উদ্বোধন করা হবে এবং উদ্বোধন করলে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের যে লোক, পদ্মার ওই পারের লোক রয়েছে যারা বিশেষ করে মাদারীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, বাগেরহাটের লোকজন ডিরেক্টলি ঢাকায় এসে তাদের কাজ শেষ করে আবার তারা গন্তব্যস্থলে চলে যেতে পারবেন। যার কারণে আসলে যে ক্যাপিটাল সিটি রয়েছে ঢাকা, সেখানে অনেকটাই চাপ কম পড়বে। আসলে এরকম প্রতিটা জায়গাতেই প্রিয় দর্শক যে এরকম রেলের যে কানেক্টিভিটি বাড়ানোর লক্ষ্যই আসলে কাজ চলছে এবং দেশের সমস্ত জায়গাকেই যে রেলপথের যে বিস্তৃতি সেটি করার জন্যই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন বর্তমান যে নবগঠিত বিএনপি সরকার। এবং প্রিয় দর্শক আমরা এবং যদি আপনাদেরকে কিছুটা দেখাই যে কমলাপুর রেল স্টেশনের ঠিক ভিতরকার চিত্র, তাহলে আপনারা দেখতে পাবেন যেখানে আসলে দেখতে পাই যে যাত্রীদের যে রেলের প্রতি একটি ভালোবাসা এবং আগ্রহ সেটি আসলে ক্রমশই বেড়েই চলছে এবং যেহেতু নির্বিঘ্নে রেলে চলাচল করা যায় এবং যেখানে আসলে অ্যাক্সিডেন্ট 99% নেই, হ্যাঁ, এবং যেখানে যে অনেক কমফোর্টেবলি আসলে মুভ করা যায়, যে কারণে যাত্রীরা অনেক স্বাচ্ছন্দ্য ফিল করে রেল যাত্রাকে এবং বেশি প্রাধান্য দিয়ে থাকেন এবং জাস্ট টাইমে আসলে পৌঁছানো যায় সঠিক সময়ে, যে কারণে যাত্রীরাও অনেক রিল্যাক্স ফিল করে থাকেন প্রিয় দর্শক। যার কারণে রেলযাত্রা দিন দিন আসলে বেড়েই চলছে প্রিয় দর্শক। এবং আমরা দেখতে পাই যে আসলে আসন্ন আপনাদেরকে আরও একটি ইনফরমেশন জানিয়ে রাখি যে প্রিয় দর্শক, যে আসন্ন পবিত্র ঈদুল ফিতর শেষ হওয়ার পরে আসলে ঈদুল আজহা, যে আসন্ন ঈদুল আজহা এই মাসের 28 তারিখে আসলে হওয়ার কথা ছিল, যার কারণে আসলে অগ্রিম টিকিট যে বিক্রয় ব্যাপারটি সেটি ইতিমধ্যে আসলে শুরু হয়ে গিয়েছে এবং মানুষকে যে ঈদ যাত্রায় যাতে তারা সুন্দরভাবে যাতায়াত করতে পারে এজন্য যে রেল কর্তৃপক্ষ তারা আসলে একটি বিশেষ উদ্যোগ নিয়েছে এবং শুধুমাত্র রেল কর্তৃপক্ষ না, এটির সঙ্গে আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা আসলে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য এবং যাত্রীদের যাতে সুরক্ষা দেওয়া যায় 100% সেটির লক্ষ্য তারা কাজ করছেন। এবং চারদিকে যে নিষিদ্ধ আমরা দেখেছি এর আগে যে ঈদুল ফিতরে যে নিষিদ্ধ যে পাহারা দিয়েছেন এবং কোনো ধরনের কোনো ইনসিডেন্ট, কোনো দুর্ঘটনা ঘটেনি, সেটির জন্য তারা সর্বোচ্চ সচেষ্ট থেকেছেন এবং এখন আসলে এমনটি তারা করবেন যাতে ঈদ যাত্রাতে কোনো ধরনের কোনো যে দুর্ঘটনা না ঘটে। এবং এক্ষেত্রে দেখা গিয়েছে যে এবছর হয়তো যে এই আজহা উপলক্ষে যেখানে আসলে গরু এবং যে গবাদি পশু পরিবহন করার জন্য একটি স্পেশাল ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে প্রিয় দর্শক, যার কারণে আসলে খুবই স্বল্প মূল্যে যে সকল যে গরু, ছাগল, মহিষ, ভেড়া ব্যবসায়ীরা রয়েছেন তারা তাদের সকল এই গবাদি পশুকে রাজধানীর সঙ্গে খুব সহজেই আসলে নিয়ে আসতে পারবেন। যেখানে দেখা যায় যে প্রান্তিক যে গ্রামের কৃষকরা রয়েছেন তারা আসলে তাদের যে সকল গবাদি পশু থাকে তারা ট্রাক ভাড়া করতে তাদের আসলে অনেক টাকা যায় এবং দেখা যায় অনেক ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট করে যায় এবং তাদের গবাদি পশু মারা পড়ে যায়। বাট সেক্ষেত্রে এই রেল কর্তৃপক্ষ গবাদি পশু পরিবহন করার জন্য স্পেশাল ট্রেন চালু করবে এই আসন্ন পবিত্র ঈদুল আজহাকে উপলক্ষ করে প্রিয় দর্শক। এবং প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ কমলাপুর স্টেশন থেকে আপনাদেরকে আমি জানিয়ে দিলাম এবং আপনারা যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।